শিব চতুর্দশী অমাবস্যায় গ্রহদোষ খণ্ডনের মাহাত্ম্য, এ বিষয়ে আমি একটি যতটা সংক্ষেপে হয়, কারণ আলোচনা তো অনেক থাকে, অতটা ব্যাখ্যা করে বলা যায় না, এটা বলবো, তাহলে সবার মধ্যে একটা সম্যক ধারণা হবে যে অমাবস্যাকে কেন আমরা প্রাধান্য দিই যে কোনো ধরনের গ্রহ সংস্কার করবার জন্য। প্রথমেই আসব, আগামী 27শে ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার সকাল 8টা 31 পর্যন্ত চতুর্দশী থাকছে। ঠিক এই 8টা 31 সময়কাল পর্যন্ত এই 144 বছরের যে মহাকুম্ভের যে যোগ, পঞ্চম মহাস্নানের মধ্য দিয়ে কিন্তু এই মহাকুম্ভের যোগ কিন্তু শেষ হচ্ছে। ঠিক 8টা 31 পরেই বৃহস্পতিবার সকালবেলায় অমাবস্যা পড়ছে। 8টা 31 যেহেতু সূর্যোদয় থাকাকালীন চতুর্দশী তিথিটা থাকছে এবং বৃহস্পতিবার রাত্রেবেলায় যেহেতু অমাবস্যার নিশি পালন, তাই এই বৃহস্পতিবার দিনটিকে বলা হচ্ছে শিব চতুর্দশী যুক্ত অমাবস্যা। বোঝাতে পারলাম? চতুর্দশী থাকছে, হ্যাঁ, মানে চতুর্দশীও পাওয়া যাচ্ছে 8টা 31 পর্যন্ত সকালবেলা, এবং তারপরে অমাবস্যা। ওই দিন রাত্রেবেলা হচ্ছে ঋষি পালন, ওই দিন রাত্রেবেলায় হচ্ছে অমাবস্যা, যা যাবতীয় পুজো কিংবা অন্যান্য কাজকর্ম। আর একটা যেটা বলা বাহুল্য, এই শিব চতুর্দশীর দিনই কিন্তু মহান সাধক বামাচরণের কিন্তু জন্ম হয়, অর্থাৎ বামাখ্যাপার আবির্ভাব দিবস। এই তিথিতে চতুর্দশী এবং অমাবস্যায় তারাপীঠে কিন্তু বিশাল বামাখ্যাপাকে নিয়েও কিন্তু পুজো হয়, তাকেও কিন্তু স্মরণ করে তারপরে মা তারার পুজো কিন্তু করতে হয়, অন্ততপক্ষে শিব চতুর্দশী তিথিতে। এবং সবথেকে উল্লেখযোগ্য, এই বৃহস্পতিবার শিবযোগ থাকছে। একটু পঞ্জিকাটা আপনারা দেখে নেবেন, তাহলে বলা যেতে পারে যে এই শিব চতুর্দশী অমাবস্যা যেটা 27শে ফেব্রুয়ারি আসছে, তার মাহাত্ম্য কতখানি। এবারে আসব, কেন আমরা এই অমাবস্যা তিথিকে কিন্তু বেছে নিই যে কোনো ধরনের গ্রহদোষ সংস্কার করবার জন্য। দেখুন, বিভিন্ন নক্ষত্রযোগ কিংবা বিভিন্ন শুভ দিন কিংবা পূর্ণিমাতেও কিন্তু বিশেষ ক্ষেত্রে গ্রহদোষ কিন্তু সংস্কার করা যায়, কিন্তু অমাবস্যা কিন্তু শ্রেষ্ঠত্ব এই তিথি অনুযায়ী। তার কারণ কি আসব। অ্যাকচুয়ালি শাস্ত্রে শঙ্করাচার্য বলছেন একটা জায়গায়, সংস্কারহি নাম সংস্কার্য গুণ ধানেন সদ্দোষ বা পুনবেন চ। অর্থাৎ যে সকল জাতক জাতিকার নিজের জন্মছকে কিংবা নিজেদের জীবনে চলা নেতিবাচক শক্তি তৈরি হচ্ছে, সেগুলোকে যে কোনো কর্মের মাধ্যমে সেগুলোকে নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে রেখে শুভত্ব শক্তির আগমন করার নামই কিন্তু সংস্কার। তা সুতরাং গ্রহ সংস্কার এরকমভাবেই আমাদের করা উচিত, যেটা কিন্তু অবশ্যই কিন্তু শাস্ত্রীয় হওয়া চাই। এবারে আসব যে অমাবস্যাটা কখন তৈরি হয়। আমরা জানি চন্দ্র যখন বিভিন্ন রাশি অতিক্রম করে প্রায় 29 দিন 12 ঘন্টা 44 মিনিট কিংবা 29.5 দিন, এই 12টি রাশি অতিক্রম করে কিন্তু রবি যেই রাশিতে অবস্থান করে ঠিক সেই রাশিতে এসে কিন্তু উপস্থিত হয়। সেই সময়টা কিন্তু আমরা জানি এটাই কিন্তু অমাবস্যা, অর্থাৎ রবি চন্দ্র যখন রাশিতে একইভাবে থাকবে। যেরকম আগামী যেই 27 তারিখ কুম্ভ রাশিতে রবির সাথে চন্দ্রের সহাবস্থান ঘটছে, এটাই হচ্ছে অমাবস্যা। এই অমাবস্যায় এই দিন মহাকর্ষীয় কিছু টান থাকে চন্দ্রের ওপরে, তার দেখবেন জোয়ার ভাটা হয়। এই মহাকর্ষীয় টানের ফলে কিন্তু চন্দ্র যেহেতু মানসিক কারক গ্রহ, তাই দেখবেন জাতক জাতিকা কিংবা আমাদের বিভিন্ন মানুষের কিন্তু মনে কিন্তু একটা উথাল পাথাল, একটা ব্যস্ততা, কোথাও একটা হীনমন্যতা কিন্তু কাজ করে। ভালো করে লক্ষ্য করে দেখবেন, অমাবস্যার দিন মানুষ ভয় পাচ্ছে, কিছু কিছু মানুষ অতিরিক্ত ওভার কনফিডেন্ট, কারো আবার কনফিডেন্সের ল্যাকিং রয়েছে, কিংবা কোনো কাজ করতে বিব্রত বোধ করছে। কেন হয় এটা খুব ভালো করে নিরীক্ষণ করে দেখবেন এই অমাবস্যা থেকে। কেননা চন্দ্রের ওপর কিন্তু একটা নেতিবাচক প্রভাব তৈরি হয়। চন্দ্র মানসিক কারক গ্রহ, আমাদের মানসিক যে স্থিতি সেটা কিন্তু অসাম্য হয়, ইমব্যালেন্স তৈরি হয়ে যায়। ঠিক আছে, এই চন্দ্র কিন্তু অমাবস্যার দিন পুরো কালোময় হয়ে যায়। এখানে একটা ছোট্ট গল্প আছে, আমি এক বাক্যে বলবো। ব্রহ্মার মানসপুত্র ছিলেন রাজা দক্ষিণ। এই রাজা দক্ষিণের 27টি কন্যা ছিলেন। এই 27টি কন্যাই কিন্তু 27টি নক্ষত্র।
রাজা দক্ষিণ বলেছিলেন চন্দ্র যেহেতু চন্দ্রদেব অত্যন্ত সুন্দর সুদর্শন ছিলেন, রাজা দক্ষিণ বলেছিলেন যে আমার 27টি কন্যাকে তুমি বিবাহ করো। চন্দ্র করেছিলেন, কিন্তু তার মধ্যে রোহিণী নক্ষত্রকে স্ত্রী হিসাবে বেশি ভালোবাসতেন। অন্য যে সকল রানী ছিলেন নক্ষত্র, তারা গিয়ে তো রাজা দক্ষিণকে পিতাকে জানালেন। পিতা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে চন্দ্রকে অভিশাপ দান করলেন এই অমাবস্যাকালীন। তার জন্য কিন্তু অমাবস্যায় চন্দ্র তার নিজের উজ্জ্বলতা হারায়, একদম। তার জন্য চন্দ্র যেহেতু দেহ মন কারক গ্রহ, তার জন্য এই দেহ মনকে ঠিক করবার জন্য, পুনরায় আবার নিজের জায়গাকে ফিরিয়ে আনার জন্য চন্দ্রদেব কিন্তু মহাদেবের পুজো করলেন, শিবের বন্দনা করলেন, নিজের আত্মা, নিজের দেহ এবং নিজের মনকে পুনরায় আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য। যার জন্য আমরা শারীরিক কোনো ব্যাধি কিংবা মানসিক কোনো কষ্টতে কিন্তু সবার আগে শিবের বন্দনা করি। এইবার আসি, রিলেশনটা আসছে, শিব হলো যেহেতু তন্ত্রের আদিদেব, ঠিক আছে, তা শিব যেহেতু তন্ত্রের আদিদেব, এখানে কিছু অমাবস্যার দিন নেতিবাচক কিছু প্রভাব কিন্তু আমাদের থাকে। আমাদের গ্রহ নক্ষত্র কিংবা গ্রহেদের মধ্যে যে সকল জন্মছকে যে দুরবস্থাগুলো থাকে, এই সময় কিন্তু এগুলো বারবারন্ত হয়। তাই হিন্দু, মানে আমি একটু ইন্টারাপ্ট করছি, ধরুন কারোর জন্মছকে রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে, কারোর হয়তো শনি কেতু সাধু সর্প যোগ রয়েছে, এই যোগগুলো তখন তার এফেক্টটা বেশি দিতে পারে। ওই সময় কিন্তু নেতিবাচক কারকতাগুলো বৃদ্ধি পায়। আচ্ছা, জন্মছকে ধরুন কারো দোষ আছে, মঙ্গল ডাউন, তাকে মঙ্গল আরো পীড়িত করছে, ওই সময় এমন সিদ্ধান্ত নেবে, মঙ্গল যার জন্মছকে যেই ভাবের কারক, নেতিবাচক কিন্তু একটা প্রভাব তৈরি করে। যদি তার রাশিচক্রে যদি মঙ্গল খারাপ অবস্থায় থাকে কিংবা যে কোনো গ্রহ যদি তার অশুভ কোনো যোগাযোগ থাকে কোনো গ্রহের সাথে সমন্বয় সৃষ্টি করে, এই অমাবস্যার দিন কিন্তু তার প্রকোপ কিন্তু বৃদ্ধি পায়। যার জন্য হিন্দু শাস্ত্রকাররা বলছেন যে কালী পুজোর মাধ্যমে কিন্তু আমাদের সাথে হতে চলা বিভিন্ন রকমের নেতিবাচক বিপদ আপদ, এগুলোকে ধ্বংস করবার জন্য কালী পুজো করা কিন্তু বিধেয়। কারণ কালী দেবী কিন্তু মন্দকে ধ্বংস করে আমাদের জীবনে শুভত্বের কিন্তু সূচনা ঘটায়।